হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাছের কোরমা, কাতলা মাছের কোরমা করব। এর জন্য লাগবে, আমি পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে করব। এই মাছের কোরমা কিন্তু কাজু বাদাম, আমন্ড বাদাম দিয়েও করা যায়। আমি পেস্তা বাদাম দিয়ে করছি। আর মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই মাছের কোরমা কিন্তু শুধু ঘিতেও করা যায়, কিন্তু আমি সাদা তেল আর ঘি মিশিয়েই করছি। আর মাছের কোরমা করার জন্য পেঁয়াজটাকে, যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মাছের পরিমাণ বুঝে পেঁয়াজ কুচিয়েছি, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, এইভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। এই মাছের কোরমাতে কোনো পেঁয়াজ বাটা দেবো না, এই পেঁয়াজ ভাজাটাই দেবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেল। আর এদিকে আমি মশলাগুলো, পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এইবারে আর একটু ঘি দিয়ে ওই পেঁয়াজ ভাজা তেলেই ঘি দিয়ে মাছগুলো ভাজবো আমি। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা হবে না, আবার খুব হালকাও হবে না, এইভাবে মাছটা ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে মাছটা ভাজা হয়ে গেল। আর এদিকে মশলাটা, জিরে ধনে আদা রসুন আর লঙ্কা গুঁড়ো, এইগুলো একটা ওই আদা রসুন পেস্টের মধ্যেই জিরে ধনে লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে, মশলাটা গুঁড়ো মশলা তো ওই জন্য জলে একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি বাদামটা আর কিশমিশটা পেস্ট করে নিয়েছি। আর দই দিতে হবে, মাছের পরিমাণ বুঝে দই দিতে হবে। যেহেতু এটা মাছের কোরমা, এতে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে ওই মাছের তেলেই আমি গরম মশলা আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে যে মশলাটা জলে গুলে রেখেছি, এর মধ্যে দিয়েছি আদা রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো, আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ার পরে এইবারে ভাজা পেঁয়াজটা দিয়ে মশলাটা নাড়তে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এতে যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি থাকে, সেই জন্য মশলাটাকে একটু ভালো করে নাড়তে হবে। এইবারে নুন মিষ্টি পরিমাণ বুঝে দিতে হবে। মাছে তো নুন দিয়েইছিলাম। এইবারে দেবো, মশলাটা যেই ভাজা হয়ে গেল, এইবারে কাজু পেস্তা আর কিশমিশের পেস্ট দেবো। পেস্তা আর কিশমিশ দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে এইবারে দই দেবো। দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর গ্যাসের দইটা যখন দেবো, সিমটা একটু কমিয়ে নিতে হবে। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়তে হবে, যাতে কোনো মশলার গন্ধ না থাকে। আর এই মাছের কোরমাতে কিন্তু একটু মশলার পরিমাণটা একটু সবসময় বেশি থাকে। আর এতে কোনো পেঁয়াজ বেটে দেওয়া চলবে না, ভেজেই দেয়। পুরোটা ঘি দিয়েও করলেও হয়, কিন্তু আমি পুরোটা ঘি দিয়ে করিনি, তেল আর ঘি মিশিয়েই করছি। এইভাবে যেই মশলাটা আমার কষা হয়ে গেল, এবারে একটু জলটা একটু গরম দিলেই ভালো হয়। গরম জল দিয়ে
খুব ঝোল হবে না, খুব মাখা মাখা হবে না। এইবারে মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছিলো, ঝোল গরম জলও দিয়েছিলাম, ওই জন্য আর বেশিক্ষণ লাগবে না। 15-20 মিনিট মতো মাছটা ফুটে গেলেই হয়ে যাবে। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিলাম। আর একটু পেঁয়াজ ভাজা একটু বেশি পরিমাণেও রাখা যায়, মাছের কোরমা সাজানোর জন্য উপর দিয়ে একটু ভাজা পেঁয়াজও দেওয়া যায়। ওই জন্য মাছের কোরমা আমার হয়ে গেল।